দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠাতেও বিশ্ব পরিমণ্ডলে পরিচিত ও গর্বিত নাম বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো অভ্যন্তরীণ সংকট নিরসনে সেনাবাহিনীর সদস্যরা জনগণের পাশে থাকে। ৫ আগস্টের পর রাজনৈতিক পটভূমি পরিবর্তনের ফলে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাহিনীটি। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভিডিও বার্তার পর তৈরি হয় নতুন এক অস্থিরতা। এ নিয়ে মুখ খোলেন দেশ ও প্রবাসের সাংবাদিকরা। বাংলাদেশ বর্তমানে জটিল ও সংকটময় এক সন্ধিক্ষণ পার করছে এমন দাবি করে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেন, অনেক দিন ধরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে সরানোর পরিকল্পনার দ্বৈতনীতি চলছে। যারা তাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে তাতে জনমত কার দিকে গেল? সেনাবাহিনী স্থিতিশীল অবস্থানে আছে। যারা সেনাবাহিনী নিয়ে নানা কথা বলেন তাদের ইঙ্গিত করে সম্প্রতি এক ভিডিও বার্তায় সাংবাদিক জিল্লুর রহমান বলেন, আপনারা দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। তা আপনাদের পছন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের ২০ কোটি মানুষের পছন্দ নয়। তিনি বলেন, আপনি সেনাপ্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, সেনাবাহিনীকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না। জনগণের মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই। সেনাপ্রধান একবারের জন্য বলেননি যে তারা ক্ষমতা নিতে চান। সেনাবাহিনী একথা বলেনি। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় সমালোচনা করে জিল্লুর রহমান প্রশ্ন তোলেন, হাসনাত আবদুল্লাহ কেন ১১ মার্চের ঘটনাটি ২১ মার্চ প্রকাশ করলেন? যদি তার বক্তব্য সত্য হয় তাহলে এতদিন চুপ থাকার কারণ কি? ওয়াসা কেলেঙ্কারি, সচিবালয়ের দুর্নীতি, বরিশালে এনসিপি নেতাদের হেনস্থা, এসব ব্যর্থতার থেকে জনগণের দৃষ্টি সরানোর জন্য ইচ্ছাকৃতভাবে নতুন ইস্যু তৈরি করা হচ্ছে বলেও দাবি করেন এই সাংবাদিক। যেসব উপদেষ্টা ও ছাত্রনেতা এখন দুর্নীতির সঙ্গে জড়িত তাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরেক প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। এদিকে ফেসবুকে গুজবের বিষয়ে স্ট্যাটাস দেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি লেখেন, ঘুম থেকে উঠে হয়তো শিরোনাম দেখতে পাবেন দেশের সকল সেনানিবাসে ভিডিও কলের মাধ্যমে সরাসরি সেনাপ্রধান পেশাদারিত্বের সাথে সকলকে দায়িত্ব পালনের পরামর্শ দেবেন। তার বক্তব্যে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় আসন্ন ঈদে জনগণের নিরাপদ ভ্রমণ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, আগামী ২৬ মার্চ অধ্যাপক ইউনূস চীন সফরে যাবেন। ভারতীয় দাসেরা হাজারো প্রোপাগান্ডা ছড়িয়েও কিচ্ছু করতে পারবে না। পালিয়ে যাওয়া দলটির যেসব নেতাকর্মী ঈদের ছুটিতে রাজধানীতে নৈরাজ্য সৃষ্টির খোয়াব দেখছে, শুনেছি তোমাদের জন্য সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় বিশেষ রন্ধনশিল্পী কেকাপার তত্ত্বাবধানে ঈদ স্পেশাল নেহারির আয়োজন করা হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।